হরে কৃষ্ণ। জয় নিতাই গৌর হরিবল, জয় রাধেশ্যাম। আজকে আমি এসেছি, এটা কোথায় এসেছি? পুঠিয়া থানা অন্তর্গত পশ্চিম ভাগ। এখানে শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনার উপলক্ষে এই নরাধমকে আপনারা আমন্ত্রিত করেছেন। আপনাদের গ্রামে, আপনাদের এখানে আসতে পেরে আমি অনেক কৃতজ্ঞ বোধ করছি এবং আপনাদের চরণে শতকোটি প্রণাম। আশা করি আপনারা আমাকে নিজ সন্তান এবং নিজ ভাতৃ মনে করে আপনারা আমার ভাষা ভুল ত্রুটি হতে পারে এবং আমার যে আলোচনা করব সেখানে কিছু ভুল ত্রুটি হতে পারে, সমস্ত কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমে প্রণাম জানাই বিশ্বের যত সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং বিশ্বের যত মহাপুরুষগণ আছেন, শুদ্ধ মহাপুরুষগণ, স্বামীজি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, লোকনাথ ব্রহ্মচারী এবং তৎপরি আমার শ্রীমান মহাপ্রভু ঠাকুর নরোত্তম দাস এবং শুদ্ধ বৈষ্ণবগণের চরণে প্রণাম রেখে, আমি বাবা হরিগুরু চাঁদের চরণে প্রণাম রেখে, বিশ্বের যত সাধুগুরু বৈষ্ণব আছে সবার চরণে প্রণাম রেখে আমি কিছু আলোচনা রাখব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, অখণ্ড মণ্ডলকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ। পার্থে প্রবোধিতে কৃষ্ণ জগত কারণ, কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন। ব্যাস তাহা করিলেন ভারতে প্রকাশ, কবিতায় প্রচারিতে আমার প্রয়াস। আশ্রিতের কল্পতরু দেবকী নন্দন, কৃপা করো মোর প্রতি কৃপাবলোকন। গীতার উদ্দিষ্ট তুমি সর্বতত্ত্ব সার, প্রণমিছে তব পদে শ্রীপান কুমার। হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তমণ্ডলী, আমি গীতার প্রথম অধ্যায় থেকে প্রথম শ্লোকটি পাঠ করব এবং তার তাৎপর্য এবং তার বিষয়বস্তুগুলো আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। ভুল এবং ভাষা এবং সমস্ত কিছুতে যদি ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওং নমঃ শ্রীমদ্ ভাগবত বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায়ে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডু পুত্রগণ। অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুচ্ছব মামকা পাণ্ডবাশ্চ কিং কুম্বর্ত। এই কথাটার অর্থ কি? আমাদের দূরদর্শন, অর্থাৎ আমরা এই যে ভগবান বলছেন এখানে যে ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডু পুত্রগণ যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিতেছে বা কি করতেছেন, এই জিনিসগুলো জানার জন্য আমাকে একটা বিষয় দরকার। তখন কি করলেন? সেই বিষয়বস্তুগুলো কিভাবে জানবে? দূরদর্শন। তো দূরদর্শনটা কিভাবে হবে? যে এক জায়গা থেকে আরেক জায়গার খোঁজ খবর নেওয়ার জন্য যে বিষয়বস্তুগুলো আছে সেই জিনিসগুলো জানা। যেমন আমরা ফোন করি এক দেশ থেকে আরেক দেশে, হাওয়ার উপরে আমাদের খোঁজ খবরগুলো হচ্ছে, টিভিতে ছবি দেখা। তো ধৃতরাষ্ট্রে ছিলেন কি? জন্মান্ধ। ধৃতরাষ্ট্রে কি ছিলেন? জন্মান্ধ। উনি কিন্তু চোখে দেখতে পারতেন না। তাহলে যে ব্যক্তি জন্মান্ধ সেই ব্যক্তি তো কখনো যুদ্ধক্ষেত্রে যাইতে পারেন না। কিন্তু এই যে আমরা বলি গীতাতে কি আছে,
গীতাতে কি নাই? গীতাতে এমন কিছু আছে যা কিছু আমরা উপলব্ধি করতে পারলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। আজকে আমাদের সমাজের ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে, অনেকেই বলতেছে যে আমাদের ধর্মে কিছু নাই, আমাদের ধর্ম ভুয়া, সব কিছু অন্য থেকে সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের প্রথম চলকটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি পাওয়া যাবে? সেখানে কি বোঝা যাচ্ছে? দূরদর্শন। দূরদর্শনটা কি? আজ থেকে ভগবান শ্রীকৃষ্ণ ৫,৫০০-এরও বেশি বছর আগে শ্রীমদ্ ভাগবত গীতাতে এই যে কথাগুলো বলেছেন ভগবান, সেগুলো কি বলেছেন? দূরদর্শনটা কাহাকে বলা হয়? যে দূর থেকে যাহা দর্শন করা যায়। তাহলে দূর থেকে দর্শন কিভাবে করব? ধৃতরাষ্ট্র তো অন্ধ, তাহলে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেটা তো আমি জানতে পারছি না। তাহলে এটা জানার জন্য উনি কী করলেন? গুরুদেবকে বললেন, হে গুরুদেব, আমি যে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে, পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষ কি করতেছে, এগুলো আমাদেরকে জানা দরকার। তাহলে এটা আমি কিভাবে জানবো? বলে তুমি যদি এখানে বসে থেকে জানতে চাও, যে ব্যক্তি অন্তর্দৃষ্টি দিয়ে মানে দূর থেকে কিছু উপলব্ধি করতে পারে এবং দেখতে পারে, তাকে যদি তুমি কাছে বসায় নাও তাহলে সে তোমার এখানে বসবে এবং ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাহা হচ্ছে তাহা তোমাকে অবগত করবে। তাহলে কি? তাহলে কাকে চাওয়া যায়? তাহলে কাকে পাওয়া যায়? তো মৃদিলার পুত্র সঞ্জয়, উনি ছিলেন অন্তর্যামী, উনি দূরদর্শন পারদর্শী ছিলেন। তখন বললেন কি যে তাহলে সঞ্জয়কে নিয়ে আসো। তাই সঞ্জয়কে বলা হলো, তুমি এখানে বসে ওই যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে এই জিনিসগুলা তুমি ধৃতরাষ্ট্রকে বলবে, সে দেখবে। সেখান থেকে আমাদের এই গীতার প্রথম শ্লোককে ব্যাখ্যা করে আসলো টিভি, আসলো কি মোবাইল, আসলো রেডিও, সমস্ত কিছু কিন্তু আমাদের এই দূরদর্শিতার কারণে। কারণ আগেকার আমলের আমাদের এই মহর্ষিগণ এই দূরদর্শনটাকে কাজে লাগিয়ে, ঋষিগণ কাজে লাগিয়ে যখন দূরদর্শিতা চেষ্টা করলেন, তখন সেইগুলা রিসার্চ করে, সেইগুলা চিন্তা ভাবনা করে আজকের নতুন ডিজিটাল আমলের বিজ্ঞানীরা চিন্তা করলেন কি, তাহলে যদি সেই সঞ্জয় দূর থেকে কিছু উপলব্ধি করতে পারে, তাহলে আমরা দূর থেকে কিছু তৈরি করতে পারবো, ঠিক কিনা? তাহলে আমরা সেটাও কি করতে পারবো, যে তাহলে সে যদি ওইখানে কে কাকে মারছে, কে কাকে ধরছে, সেটা যদি ও দেখতে পারে, তাহলে তো আমরা সেটা টিভিতে দেখাইতে পারবো। তো এইভাবে আমাদের টিভি আসলো, রেডিও আসলো, এইভাবে আস্তে 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 আমাদের এই পৃথিবীতে এখন মোবাইল আসছে, আরও কত কিছু আসছে। সেটা কোথাকার? আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার দান। কিন্তু এটা যদি আমাদের ছেলে মেয়েরা উপলব্ধি না করতে পারে, তাহলে গীতা সম্বন্ধে এরা কি বুঝবে? গীতার ভাবধারা, গীতার মাহাত্ম্য এগুলো তো বুঝতে পারবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, সেই গীতাকে ব্যবহার করে আমরা অপপ্রচারও করতেছি, সেই গীতাকে ব্যবহার করে আমরা ভুল ব্যাখ্যাও দিচ্ছি। গীতাতে ভগবান যাহা যাহা বলেছেন মানুষের কল্যাণে, গীতাতে ভগবান যাহা যাহা বলেছেন তা মানুষের উপকারার্থে, আমরা কি করতেছি? সেই গীতা পড়ে মানুষের অকল্যাণে কাজ করতেছি। কিভাবে? তারও ব্যাখ্যা, সে জিনিসগুলো আমরা বুঝবো। আমরা অনেক গুরুদেব আছি, লেখাপড়াই জানি না। গীতা হোক, ভাগবত হোক বা সাধারণ একটা কোনো কিছু হোক, এই বিষয়টা নিয়ে আমরা লেখাপড়া বা কোনো কিছু আমরা বুঝি না। তাহলে আমি তোমাকে এই গীতার যে মাহাত্ম্য, সেই জিনিসটা আমরা কিভাবে বুঝাবো? আমাদের এই কথাগুলো কিভাবে বুঝাবো? ভগবান গীতাতে কি বলেছেন? ভগবান গীতাতে বলেছেন তুমি মানুষ হও, তুমি মঙ্গলময় মানুষ হও। আর আমরা কি করছি? গীতা পড়ে আমরা বিভ্রান্তি সৃষ্টি করতেছি। গীতা পড়ে আমরা কি করতেছি? মানুষকে ঘৃণা করতেছি। কিভাবে? ও নিরামিষ খাচ্ছে, ও আমিষ খাচ্ছে, বলে যে আমিষ খায় সে নিরামিষ ভোজিরে ছুঁইতে পারবে না। আর নিরামিষ ভোজি কী করতেছে? আমিষ ভোজিকে ঘরে উঠতে দিচ্ছে না। ভগবান গীতাতে কি তাই বলেছেন? সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার, আহার 3 প্রকার আছে, কথাটা ঠিক, কিন্তু সেটা কি রকম? তামসিক আহার কাহাকে বলে সেটাও গীতাতে ভগবান বলেছেন। রাজসিক আহার কাহাকে বলে ভগবান তাও বলেছেন। সাত্ত্বিক আহার কাহাকে বলে ভগবান তাও বলেছেন। কি? রাজসিক আহার যাহা খাইলে দেহের উদ্বৃত্তি শক্তি বাড়ে, তাহাকে কি বলা হয়? রাজসিক আহার। যে খাবার খাইলে আমার তমগুণ বৃদ্ধি পায়, তাহাকে কি খাবার বলা হয়? তামসিক আহার। আর যে খাবার খাইলে আমার দেহটা
মানে ভালো থাকে, সুস্থ থাকে, সৎ থাকে, তাহাকে বলা হয় সাত্বিক আহার। এখানে কোনো কিছুর নাম ধরে বলা হয়নি। তামসিক আহার কি? তামসিক আহার হচ্ছে পচা, বাসি, এঁটো, এগুলো হচ্ছে তামসিক আহার। রাজসিক আহার কি? অত্যন্ত চর্বিযুক্ত, অত্যন্ত মিষ্টি, অত্যাধিক তিতো, বা যেগুলোতে বেশি বেশি থাকে, যাহা খাইলে মানব দেহের বেশি ক্ষতি করে, তাহাকে কি বলা হয়? রাজসিক আহার। আর সাত্বিক আহার কাহাকে বলা হয়? যাহা খাইলে অতি তিতাও না, অতি নোনতাও না, অতি মিষ্টিও না, যাহা সেবা করলে, যাহা খাইলে মানুষের দেহটা সুস্থ, সুন্দর, সুঠাম থাকে, তাহাকে ভগবান বলেছেন সাত্বিক আহার। সেই আহারটা আমাদের করতে হবে। আমরা এখন সেবা করতে বসে যদি 3 ডিশ সেবা করি, 3 থাল খাইয়ে ফেললাম, তাহলে হবে? সেটা হবে না। পচা পারলাম, পচাই খাইলাম, সেটাও হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? সৌন্দর্য, মাধুর্য বন্ধনকারী যে খাবারটা, সেই খাবারটা আমাদেরকে খেতে হবে। তাহলে খাবার খেলাম, অর্থাৎ আমরা এখন দেখা যাচ্ছে কি সমাজে কিছু কিছু মানুষ পাওয়া যাচ্ছে নিরামিষ বেশি ভোজি হচ্ছে, নিরামিষ ভোজি হচ্ছে, প্রসাদ ভোজি হচ্ছে। হ্যাঁ, প্রসাদ ভোজি হও, আমরাও তাই চাই। প্রসাদ ভোজি হও, নিরামিষ ভোজি হও, তোমরা ঠাকুরকে সেবা দিয়ে খাও, আমরা তো সেটাই চাই। কিন্তু তোমরা ঠাকুরকে সেবা দিবে, তোমরা প্রসাদ নিবে, কিন্তু তোমরা কি করতেছো? ওই তুই শুইস না, আগাস না, মন্দিরের দিক আসিস না। কেন? বলে তোরা তো নিরামিষ খাস না। সে নিরামিষ যদি না খাস, তাহলে আমারে ছুইলে আমার জাত চলে যাবে। মহাপ্রভু কি তাই বলেছেন? ভগবান কি তাই বলেছেন? আমরা গীতাতে কি তাই শিখছি? মানুষকে ঘৃণা করো তাই কি শিখেছি? ভগবান কি বলেছেন? আমা হইতে নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে আমার ভক্তের